পেটের ঝুড়ি কমছে না, এটা নির্ভর করে আগে এটা বলি, এটা নির্ভর করে আমাদের একটা হরমোনের উপর, সেটা হলো কর্টিসল হরমোন, স্ট্রেস হরমোন, উদ্বেগ হরমোন। এটার উপর নির্ভর করে আমরা সবাই বলে না, আমি ঠিকমতো ব্যায়াম করছি, ঠিকমতো ডায়েট মেনটেন করছি, কিন্তু এটা কমছে না কেন? এটা হরমোনের উপরে, যে কর্টিসল, এটা হরমোন নির্ভর করে। কর্টিসলের ভারসাম্যহীনতা যখন ঘটে তখন শরীর খুব বেশি বা খুব কম পরিমাণে কর্টিসল হরমোন তৈরি করে। প্রায়শই দীর্ঘস্থায়ী মানসিক চাপ, অ্যাড্রিনাল গ্রন্থির সমস্যা বা পিটুইটারি গ্রন্থির সমস্যার কারণে এটি হয়ে যাবে, যা বিপাক, রক্তচাপ এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে। যদিও একে এখনও কখনো অ্যাড্রিনাল ফ্যাটিগ বা হাইপার কর্টিসোলেজিও বলা হয়, তবে এগুলো সবসময় আনুষ্ঠানিক রোগ নির্ণয় নয়। এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে দ্রুত ওজন বৃদ্ধি এবং হরমোনের জন্য, যা পেট এবং মুখে হয়, হরমোনের জন্য, উদ্বেগের জন্য। অনেকটা এটা একটা কারণ পারে উদ্বেগে, যেটা পারে ত্বকের পরিবর্তনের ক্লান্তি থাকে হরমোনের জন্য। এখন এর থেকে মুক্তির উপায় হলো কর্টিসল নিয়ন্ত্রণের জন্য জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে দীর্ঘস্থায়ী মানসিক চাপ কমাতে হবে। এর মধ্যে রয়েছে 7 থেকে 9 ঘন্টা পর্যাপ্ত ঘুম, নিয়মিত সঠিক পর্যায়ে ব্যায়াম, যে ব্যায়ামের মধ্যে থাকবে ফ্রি হ্যান্ড, কার্ডিও বলা হচ্ছে, যোগব্যায়াম থাকবে, এবং মানসিক শান্তির জন্য আপনার ধ্যান থাকবে, মেডিটেশন থাকবে। তাহলে এটা কমবে। শ্বাস প্রশ্বাসে ব্যায়ামও করা লাগবে, এবং এর সাথে গোটা শরীর, যেটা আঁশ জাতীয় খাদ্য, এটা খেতে হবে। স্বাস্থ্যকর চর্বি খেতে হবে এবং প্রোটিন খেতে হবে। এছাড়াও গুরুত্বপূর্ণ পোষকের মধ্যে রয়েছে ক্যাফিন এবং চিনি গ্রহণের মাত্রা কমাতে হবে। পাশাপাশি সামাজিক সম্পর্ক জোরদার করতে হবে, সবার সাথে সুন্দরভাবে মিশতে হবে। প্রয়োজনে একটা অশ্বগন্ধা খেলে আবার ঘুম ভালো হয়, অশ্বগন্ধা এবং দুশ্চিন্তা মুক্ত থাকে। এটা সাপ্লিমেন্ট, আমাদের দেশীয় এটা একটা। তাহলে আমরা একটা সমাধানে আসলাম যে শুধু মানে পেটে চোখে সবার পেটে চোখ কমছে না কেন? তাহলে আমাদের একটা হরমোনের উপরে ডিপেন্ড করছে এটা। চাপ থাকলে, ঘুম কম হলে, উদ্বেগ থাকলে, তাহলে আমাদের এটা কমতে হয়ে থাকবে। পাশাপাশি আমাদেরকে সঠিকভাবে ব্যায়াম করা লাগবে, আঁশ জাতীয় খাদ্য খেতে হবে, ভালো চর্বি গ্রহণ করতে হবে, প্রোটিন খেতে হবে। রাতের ঘুম, ঠিক আছে, সবাই ধন্যবাদ ম্যাডাম, আপনাদেরকে